হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও অ্যান্ড ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আমরা আজ গিয়েছিলাম কৈপুলে ফটোশ্যুট করতে। তো ফটোশ্যুট করতে গিয়ে অনেক মজা করলাম, এনজয় করলাম। তো তোমরা দেখতে থাকো। রাহুলদা ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার পরে গাইস কি হবে দেখো, পিছন থেকে নাজিবুল দৌড়ে গিয়ে ওখানে পড়ে যাবে। এই যে ও মানে কি বলবো, ও নিজেও বুঝতে পারেনি ও এমন ভাবে পড়ে যাবে। তো ইন্ট্রোতে তো দেখেইছো। তো আরেকবার আমরা ক্লিপটা দেখাচ্ছি। ও এখান থেকেই যে যাচ্ছে, যেতে যেতে ও ফটো ক্লিক করতে দেবে না প্রথমে, ঠিক আছে? ফটোর পিছনে গিয়ে একটু করছিল, মজা করছিল। তারপরে ও হঠাৎ দেখো দৌড়বে ওখান থেকে, মানে ও লাফ মেরে নৌকার উপরে উঠতে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের DJI Mini 4K ড্রোন। আর ওই এই যে এই সেই মুহূর্তটা গাইস, মানে এতটাই মানে হাসি মানে মুভমেন্ট করে দিয়েছে ও, কি বলবো। ও প্রথমে ক্লিক করতেছে, তারপরে ও বললো দেখো আমি নৌকোয় লাফ মেরে উঠে যাব। তো ওই যে গেল কি একদম নিচে পড়লো পানিতে, সিধা একদম পানিতে পড়লো, মানে পুরো ভিজে গেছে। মানে রাহুল দা গিয়ে বলছে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, যেমন আমার ফটোটা তুলতে দিবি না তেমনি আমায়। আর রাহুল দা ওখানে গিয়ে হাসছে, ও কিন্তু রেগে যাচ্ছিল পুরো। মানে ও অ্যাকচুয়ালি ও ফটো শুট করতে এসেছিল, আর ও ভিজে গেল এমন ভাবে। তো ও একটু ফটো শুট করতে গেলে একটু খারাপ লাগবে, কারণ প্যান্টটা ওর ভিজে আছে। তবু কই না, আর হাফ ফটো ক্লিক হয়েছে, বেশি অর্ধেক। তো কিছু সময় পর ওর প্যান্টটা শুকিয়ে গেছিল, সেটা না। তো রাহুল দা তারপর নেক্সট পোজ দেওয়ার জন্য রেডি হলো, শানদাও রেডি, ওকে বোঝাচ্ছে কেমন ভাবে পোজটা দিতে হবে। তো প্রথমে রাহুল দা হাসছিল কেমন ভাবে বসবে না বসবে, তারপরে একটু বোঝানোর পরে বসলো। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে কেমন ভাবে আর রাহুল দা ফের একটা পোজ দিল, ঠিক আছে? আর পিছন থেকে এরা বলছে আমাদের কি পোজ দিতে দেবে না, ও একাই পোজ দেবে, কিন্তু guys সবাইকে ফটো তোলা হবে। তো প্রথমে ও দু তিনটে ক্লিক করে নিল, কারণ ও বেশি ফটো তুলে না। তো ওই জন্য ও প্রথমের দিকে বেশি একটু তুলে নিল। আর পিছন থেকে ওরা সব শর্ট ভিডিও বানাচ্ছিল। এন্ড গাইস এই দেখো, নৌকো থেকে মানে নিচে পড়ে টড়ে গিয়ে এখন নৌকোয় করে ঘুরে বেড়াচ্ছে। আর গাইস সত্যি কথা বলতে, এইসব জায়গায় গিয়ে নৌকো না চড়লে তাহলে কোনো এনজয়ই মনে হয় না। তো এইসব জায়গায় গেলে আগে নৌকোটা চাপতে হবে, তবেই তো মজাটা বুঝবে না। আর এখন যদি এই জায়গাটা ওকে নৌকো থেকে ফেলে দিত না, আরো মানে ভালো লাগতো। বাট ফটোশুট করতে এসেছে, যার কারণে ওর সাথে বেশি কিছু করা হয়নি, ঠিক আছে? তো ওরা নৌকো নিয়ে ঘুরছে ওইদিকে, ওরা বলছে কি আমরা পরে ফটোশুট করব, ঠিক আছে? আর ও একটু ডান্স করছে দেখো গাইস, পড়ে টড়ে গিয়ে। অ্যান্ড রাহুল দা এখানে পোজ দিচ্ছে, রাহুল দা পোজ দিতে দিতে হাসছে। অ্যান্ড গাইস এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও, তো ওই ভিডিওটা আমি ভয়েস ওভার করে ভিডিও বানাচ্ছি, যদিও বা ভয়েসের একটু প্রবলেম হতে পারে, তাও একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটা আমার সেকেন্ড ভিডিও, যার কারণে অতটা মানে আমি রেডি না, তাও আমি ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা ভয়েস ওভার করে বানাচ্ছি। তো গাইস তোমরা একটু সাপোর্ট করো, আর আমি আরও ভিডিও বানাতে বানাতে মানে রানিং হয়ে গেলে তখন আর এতটা অসুবিধা হবে না। ফার্স্ট তো সেকেন্ড টাইম ভিডিওতে একটু অসুবিধা হচ্ছে। অ্যান্ড গাইস সেকেন্ড পোজ দিতে গেছে দেখো কে, আমাদের সেই বিখ্যাত কলা চোর। তো সবসময় কলা চোরকে কলার পিছনেই দাঁড় করিয়ে ওর ফটোটা তোলা হয়। অ্যান্ড গাইস ফটোটা কেমন ক্লিক হলো কমেন্ট করে বলো একটু। তো আবার ওরা চলে আসলো ঘুরতে ঘুরতে, মানে ওরা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওরা একটু ফটোশুট করতে এসছে, যার কারণে রাহুল দা উপরে চলে এলো, আর ওরা একটু ফটোশুট করবে। আর দেখতেই পাচ্ছ ওই যে মালটা পড়ে গিয়েছিল, আসছে দেখো কিরকম হাসছে, ঠিক আছে? পড়েই টরে গিয়ে মানে কি বলবে আরো, ও নিজেও বুঝতে পারেনি ও এমন ভাবে পড়ে যাবে।
তারপর সায়নদা ওকে বললো, তোকে আর নৌকো থেকে লাফতে হবে না, তোকে নৌকোতে বসেই একটা ফটোশ্যুট করে দিচ্ছি। তো ও বললো ঠিক আছে। তো প্রথমে ও কিছু বুঝতে পারছি না, প্রথমে ও ঠিক বললো, তারপরে ও কিছু বুঝে উঠতে পারলো না কি কি বলেছে। তারপরে ও বুঝতে পারলো যে ফটোশ্যুট করতে বললো আমাকে, যার কারণে ওই লাঠিটা ওখানে আবার পুঁতে দিল নৌকাটা দাঁড় করানোর জন্য। আর ওর দেখো গাইস, ওর প্যান্টটা পুরো আর্ধেক আর্ধেক ভিজে আছে। Staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me free. তারপরে সায়নদা সবাইকে বোঝাতে লাগলো যে এমনভাবে ফটোশ্যুট হয় না, একটু ভালো করে ফটো মানে শ্যুট কর সব, ঠিক আছে, পোজগুলো একটু ভালো করে দে। সায়নদা মানে কি বলবো, ঠিক করে দাঁড়ানোর মতো পজিশন পাচ্ছে না যে ফটোটা তুলবে। আর গাইস দেখতে পাচ্ছ ওর ফটোটা কিন্তু সেরা ফটো উঠেছিল। তারপরে গাইস আমরা ফটোর প্লেসমেন্টটা চেঞ্জ করে নিলাম, অন্য একটা প্লেসে গিয়ে ফটো তুলতে লাগলাম। তো দেখতে পাচ্ছ এখানে পোজ দিচ্ছে রাহুল দা ফের। ঠিক আছে, রাহুল দা প্রথমে বলেছিল আমি প্রথমে 3-4টে পোজ দিয়ে তারপর আর দেবো না, কিন্তু লাস্টে এসে ফের একটা পোজ দিচ্ছে ও। Stranded in the open, dried তারপরে আমাদের সান্দা ফের ড্রোনটা রেডি করলো ওড়ানোর জন্য। আর এটা আমাদের সেই DJI মিনি 4K ড্রোন। ভিডিও কোয়ালিটি DJI ক্যামেরায় অসাধারণ। ঠিক আছে, মানে DJI এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির একটা ড্রোন মানে লঞ্চ করেছে, কি বলবো, মানে আমাদের মতো যে মিডল ক্লাস ছেলেরা, ঠিক আছে, আমাদের সামর্থ্যের মধ্যে রেখে দিয়েছে। আর সামান্দা ওকে একটু চুমুকে নিচ্ছে। হ্যাঁ,
মানে ওই দেখো ড্রোনটা আকাশে উড়ছে। তো আস্তে আস্তে আরও ওকে ওপরে ওঠানো হবে। আর ড্রোন ক্লিপটাও আমি দিয়ে রেখেছি গাইস, প্রথমে ইন্ট্রোতেও আছে ড্রোন ক্লিপ আর ভিডিওর মিডিলেও আছে। এক্ষুনি তোমরা দেখতে পাবে ড্রোন ক্লিপ কত। অ্যান্ড গাইস এরপরে ড্রোনটা আকাশে উড়বে সেই ভিডিওটাও আমি দিয়ে রেখেছি, দেখো। অ্যান্ড গাইস লাস্ট একটা ফটো ক্লিক করে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলো, ঠিক আছে? ভিডিওটাকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।